সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ আদায় করলে শরীরের ভিতরে 360টা জোড়া আছে, এই 360টা জোড়ার হক আদায় হয়ে যাবে। কয় রাকাত নামাজ পড়তে হবে? 2 রাকাত। যখন সূর্য ওঠে, সূর্য ওঠার 23 মিনিট পরে আমি 2 রাকাত নামাজ আদায় করলে প্রত্যেক দিন, তাহলে আপনার 360টা সদকা করা লাগবে না। 2 রাকাত নামাজ পড়ার ধারাই আদায় হয়ে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি লোকদেরকে যখন জান্নাতে দিয়ে দেবেন, জাহান্নামী লোকেরা জাহান্নামে চলে যাবে। জান্নাতি লোকদেরকে কোনো একজন ঘোষক ডাক দিয়ে বলবে, ও জান্নাতি লোকেরা। যখন জান্নাতি লোকের কানে আওয়াজ যাবে, সবে দৌড়ে আসবে, ভীত সন্ত্রস্ত হয়ে সকলে দৌড়ে আসবে। কি হলো, আমরা তো জান্নাতি হয়ে গেছি, আমাদের উপরে কোনো বিপদ আসছে কিনা, কোনো আযাব হয় কিনা। এবারে জাহান্নামী লোকদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামী লোকেরা। জাহান্নামী লোকেরা মনে আশা নিয়ে চলে আসবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয় কিনা। এবারে একজন ঘোষক ডাক দিয়ে বলবে, ও জান্নাতি লোকেরা, জাহান্নামী লোকেরা, তোমরা দুনিয়াতে যেই মৃত্যুতে ভয় করেছিলে, যেই মৃত্যু নামে যে একটা বস্তু ছিল তোমরা ভয় করতেছিলে, ওই মৃত্যু নামক বস্তুটাকে জান্নাতি এবং জাহান্নামী লোকের মাঝখানে আনা হবে। আনা হওয়ার পরে ওই বস্তুটাকে জবাই করে দেওয়া হবে, আর ঘোষণা দেওয়া হবে, ও জান্নাতি লোকেরা, তোমাদের ফয়সালা জান্নাতি হয়ে গেছে, তোমরা চিরকাল জান্নাতে বসবাস করো। ও জাহান্নামী লোকেরা, তোমাদের ফয়সালা জাহান্নামী হয়ে গেছো, তোমরা চিরদিন জাহান্নামের ভিতরে বসবাস করো। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একত্রিত করা হবে। ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু। তখন দুর্বল লোকেরা সবল লোকদেরকে বলবে, হাদিসের ভিতরে আসছে, জাহান্নামী লোকেরা জান্নাতের শান্তি দেখার পরে জাহান্নামী লোকেরা বলবে, জান্নাতি লোকেরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, রোনাজারি করে, জান্নাতি হয়ে গেছে, আসো আমরাও সকলেই আল্লাহর দরবারে কান্নাকাটি করি, রোনাজারি করি, দেখি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাত দেয় কিনা। এই বলে জাহান্নামী লোকেরা কান্নাকাটি করা শুরু করবে। এভাবে 500 বছর পর্যন্ত জাহান্নামী লোকেরা কান্নাকাটি করে দেখবে, কোনো লাভ হইতেছে না। আবার জাহান্নামী লোকেরা বলবে, জান্নাতি লোকেরা তো খুব শান্তিতে আছে, মনে হয় জান্নাতি লোকেরা ধৈর্য ধারণ করার পরে জান্নাত লাভ করেছে, আসো আমরাও একটু ধৈর্য ধারণ করি। এভাবে 500 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করিবে তারা, আল্লাহ তাআলা কঠিন আযাব ভোগ করিবে, তারপরে কোনো কাজ হবে না। 1000 বছর পরে আযাব সহ্য করার পরে এবারে জাহান্নামী লোকেরা বলিবে, যারা সবল লোক ছিল, নেতা ছিল, নেতাদেরকে বলিবে, কর্মীরা এবার বলিবে, ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন। এবারে কর্মীরা বলবে নেতাদেরকে, ও নেতারা, আমরা তো দুনিয়াতে তোমাদের কথা মতো চলেছি, তোমরা যেখানে যাইতে বলেছো সেখানে গিয়েছি, তোমরা যেই কাজ করতে বলেছো সেই কাজ করেছি, তোমাদের কথা মতো আমরা সব সময় চলেছি। আজকে আমরা জাহান্নামের ভিতরে আযাব ভোগ করতে বসি, যদি পারো আল্লাহ তাআলার সামান্যটুকু আযাব হলেও আমাদেরকে তোমরা রক্ষা করো। কারা বলবে? যারা দুর্বল লোক, মুরিদ। আর নেতা কারা? যারা কোরআন হাদিস সম্পর্কে অল্প জানতো, মানুষদেরকে উল্টো ব্যাখ্যা দিয়ে বুঝাইতো। কয় দেশে উল্টো ব্যাখ্যা দিয়ে কেন বুঝাবে?
আমার দল বাড়ি করার জন্য যাহা লাগে তাহাই মুরিদদেরকে বুঝাইছে। কিছু কিছু ওলামায়ে কেরাম আছে, কিছু কিছু পীর সাহেবরা আছে শিক্ষিত, কোরআন হাদিস বোঝে, আর কিছু কিছু নামদারি পীর সাহেব আছে যারা কিছুই বোঝে না, উল্টা ব্যাখ্যা করে। তারা মুরিদদেরকে বুঝাইছে উল্টা। মুরিদের দোষ নাই, মুরিদরা যেই রকম চালাইছে সেই রকম চলছে। এবার সেই দুর্বল মুরিদরা বলবে, ওই নেতাদেরকে বলবে যারা উল্টা ব্যাখ্যা দিয়েছে, তখন ওই নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। মুরিদরা যখন বলবে, দুর্বল লোকেরা যখন বলবে, দুনিয়াতে থাকিয়া তোমাদের কথা মতো আমি চলেছি, তোমরা বলেছো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবা, এই আশায় তোমার কথা মতো চলেছি, আজকে কোথায়? আমরা তো জাহান্নামের ভিতরে। আজকে যদি পারো একটু আযাব থেকে আমাদেরকে বাঁচাও। এবার সেই নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। তারা বলবে যে আমাদেরকে যদি আল্লাহ তাআলা হেদায়েত করিত তাহলে আমরাও তোমাদেরকে হেদায়েত করিতে পারিতাম। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সৎ পথ দেখাইতো তাহলে আমরাও তোমাদেরকে সৎ পথ দেখাইতে পারিতাম। বরং আমরা ছিলাম গোমরাহ, তোমাদেরকেও করেছি গোমরাহ। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবরনা মা লানা মিন মাহিস। এবারে নেতারা বলবে তোমরা আমরা সবাই সমান সমান। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবরনা, তোমরা আজকে ধৈর্য ধারণ করো আর ধৈর্য ধারণ নাই বা করো, কোনো কাজ হবে না। তোমরাও জাহান্নামী আর আমরাও হয়েছি জাহান্নামী। এবার আমাদের সকলের জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এখন মানুষের সকলে বলবে শয়তানে আমাদেরকে গোমরাহ করিয়াছে, দোষ দেবে কার? এবার বলবে শয়তানে আমাদেরকে গোমরাহ করিয়াছে। শয়তানে এবার বক্তব্য দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের চিরন্ত ফয়সালা হয়ে যাওয়ার পরে জান্নাতি লোকেরা জান্নাতে চলে যাবে, জাহান্নামী লোকেরা জাহান্নামে চলে যাবে। এবার শয়তান বক্তব্য দেবে ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي। এবার শয়তান বলবে وقال الشيطان لما قضي الأمر, আল্লাহ তাআলার ফয়সালা হয়ে যাওয়ার পরে শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদাই হচ্ছে সত্য ওয়াদা। যখন শয়তানের মুখ থেকে এই কথা বের হয়ে যাবে, এবারে যারা শয়তানের কথা মতো চলে জাহান্নামী হয়ে গেছে তাদের শরীরে আগুন জ্বালিয়ে দেবে। এখন উলামায়ে কেরামরা ভালো ভালো কথা বলে, কোরআন এবং হাদিস দিয়ে বলে, যদি আমার পক্ষে না হয় ভালো হয় কথাটা, যখন আমার উপরে পরে আগুন জ্বালিয়ে দেয়। কি যদি আমার উপরে কথাটা বলে কোরআন এবং হাদিসের, তখন ভালো না। আর যখন বিপক্ষে পড়ে আমার, তখন কি এটা ভালো খুব। যখন হুজুরেরা কোরআন এবং হাদিস দিয়া সুদ খাইলে কি গুনাহ হয় যখন বলা হয়, যেই ব্যক্তি সুদ খায় তার খারাপ লাগে, যেই ব্যক্তি ঘুষ খায় ঘুষের কথা বললে তার খারাপ লাগে। ও ভাই আপনার কেন খারাপ লাগবে? আপনি তো ভুলের পথে আছেন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং হাদিস দিয়া উলামায়ে কেরামরা আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বুঝাইতেছে, উলামায়ে কেরামগণ দেখতেছে আপনি তো জাহান্নামে পড়ে যাইতেছেন। এটা কি উনি বুঝবে? ওনার তো জ্ঞান নাই। উনি তো বলে যে 1 লক্ষ টাকা লাগাইতে পারলে বসে বসে তো ইনকাম করতে পারি, আমার সংসার চলে যায়, এটা এত কষ্ট করে। আমরা দেখতেছি উনি তো জাহান্নামের ভিতরে যাইতেছে, তাই কোরআন এবং হাদিস দিয়া তাকে জাহান্নাম থেকে আনার জন্য তাকে আমরা বুঝাইতেছি, কিন্তু উনি বোঝে না। এখন শয়তান বলবে
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ওয়াদা করেছিল, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক, আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছিল সেই ওয়াদাই হচ্ছে সত্য ওয়াদা। ওয়া'আদতুকুম, আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম, আমিও তোমাদেরকে ওয়াদা করেছিলাম। ফাখলাফতুকুম, সে ওয়াদা আমি ভঙ্গ করেছি, সে ওয়াদা ছিল মিথ্যা ওয়াদা। শয়তানের কাম কি? আল্লাহর বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়া, এটাই তো কাজ, আর তো কোনো কাজ নাই। তো এখন শয়তানকে সত্য কথা বলবে? কোনো সময় বলবে না। তো এখন শয়তান বলবে যে আল্লাহ যে ওয়াদা করেছিল তোমাদেরকে সেটা হচ্ছে সত্য ওয়াদা, আর আমি যে তোমাদেরকে ওয়াদা করেছিলাম মিথ্যা ওয়াদা। আমার তোমাদের উপরে কোনো কর্তৃত্ব ছিল না, আমি তোমাদেরকে কোনো কোরআন দিয়ে বুঝাই নাই, আমি তোমাদেরকে কোনো হাদিস দিয়ে বুঝাই নাই, কোনো দলিল আদিল্লা দিয়ে আমি কিছু বুঝাই নাই। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি,